আপনার বাসায় যদি থাকে একটি ম্যাগি নুডলস আর দুটি ডিম, তাহলেই আপনি বানিয়ে ফেলতে পারেন এই মজাদার স্ন্যাক্স রেসিপিটি। এই রেসিপিটি এতটাই মজা, আপনার বিকালে চায়ের সাথে কিংবা সকালে ব্রেকফাস্টেও এই রেসিপিটি খেতে পারেন। বড় কি বাচ্চা সবাই এই রেসিপি অনেক পছন্দ করে। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটি আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটি বাটিতে করে নিয়েছি গরম পানি, তার ভিতরে দিয়ে দিব আমি একটি ম্যাগি নুডলস। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো আমি একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে ম্যাগি নুডলসকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি ম্যাগিকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 2 মিনিট সেদ্ধ করা হয়ে গেলে আমাদের ম্যাগি নুডলসটি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ম্যাগি নুডলসকে নামিয়ে নিব। নামিয়ে আমি ম্যাগি নুডলসকে একটু ঠান্ডা করে এর পানিটা আমি ছেঁকে ফেলে দিব। তারপর আমি সেদ্ধ করা ম্যাগি নুডলসগুলোকে একটি প্লেটে নিয়ে নিব, নিয়ে প্লেটে ভালোভাবে ছড়িয়ে দিব। এরপর এর উপর আমি দিয়ে দিব 2টি ডিম। এরপর আমি দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ, তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর এর সাথে আমি দিয়ে দিব ম্যাগির ম্যাজিক মশলা, যা ম্যাগির সাথেই থাকে। মশলাটি ভালোভাবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর এই সবগুলোকে একসাথে আমি ভালোভাবে মেখে নিব। মাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডিমের সাথে নুডলস ভালোভাবে মাখা মাখা হয়ে যায়, কোনো অংশ যাতে বাদ পড়ে না থাকে। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এগুলোকে নিয়ে মিডিয়াম গরম তেলে ছেড়ে দিব। আমি আগে থেকেই মিডিয়াম গরম তেল করে রেখেছিলাম, আপনারা অবশ্যই মিডিয়াম গরম তেল ব্যবহার করবেন। অনেক বেশি গরম তেল ব্যবহার করলে সাথে সাথে পুড়ে যেতে পারে। আস্তে আস্তে করে আমি সবগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। তেলে ছেড়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ এক পাশ ভেজে নিব। যখন এক পাশ মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমরা সবগুলোকে একটি একটি করে উল্টে দিব। উল্টে আমরা অন্য পাশ ভাজতে থাকব। আর আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। যখন দেখবেন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তখন আর দেরি করা যাবে না, এগুলোকে তুলে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলোর রং চলে এসেছে। এখন আমার এগুলোকে তুলে ফেলতে হবে। আপনি একবার এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদেরকে বা পরিবারের অন্যান্য সদস্যকে একবার খাওয়ালে তারা এই রেসিপিটি আপনার কাছে বারবার খেতে চাইবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা একটি ম্যাগি নুডলস আর 2টি ডিম দিয়ে কত সুন্দর মজার একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন।